আবারও যুদ্ধের দামামা বাজছে ভারত পাকিস্তান সীমান্তে। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি এর দুই পাশে এখন কেবল কান্নার রোল আর অনিশ্চয়তা। সাধারণ মানুষ তাদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একের পর এক গ্রাম এখন জনশূন্য হয়ে পড়ছে। কি এমন ঘটলো যার জন্য দুই দেশই এখন হাই অ্যালার্ট জারি করছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি এখনো পর্যন্ত শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। ভারত এবং পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, যাদের সীমানায় শান্তির চেয়ে বারুদের গন্ধই বেশি পাওয়া যায়। কিন্তু গত কয়েকদিন ধরে যা ঘটছে তা সাধারণ কোনো সীমান্ত উত্তেজনা নয়। সীমান্তের উপর থেকে আসা গুলির শব্দ আর আকাশ কাঁপানো যুদ্ধ বিমানের গর্জন নতুন এক আশঙ্কার জন্ম দিয়েছে। জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব সীমান্ত সর্বত্রই এখন এক চরম আতঙ্ক। সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দারা গত কয়েক রাত দু চোখের পাতা এক করতে পারেননি। ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী যখন সীমান্তে তাদের শক্তি বাড়াচ্ছে, তখন মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ নিরপরাধ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে লাউড স্পিকারে ঘোষণা করা হচ্ছে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য। মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় ফেলে রেখে কেবল পরনের কাপড় আর কিছু শুকনো খাবার নিয়ে বেরিয়ে পড়ছে। এমন দৃশ্য শেষবার দেখা গিয়েছিল গত বড় কোনো যুদ্ধের সময়। বয়স্ক মানুষরা বলছে, আমরা দেশভাগ দেখেছি, যুদ্ধ দেখেছি, কিন্তু এবারের আতঙ্ক যেন সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে। হঠাৎ কেন এই উত্তেজনা? গোয়েন্দা রিপোর্ট বলছে, সীমান্তের ওপারে অস্বাভাবিক সৈন্য সমাবেশ লক্ষ্য করা গেছে। পাকিস্তানের দিক থেকে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন এবং ভারতের দিক থেকে বিএসএফ ও সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক কিছু ভূ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন বা সিজফায়ার ভায়োলেশন এর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যখন এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছে, তখন যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে সাধারণ মানুষের মাথার উপর। ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের তড়িঘড়ি মিটিং এবং সামরিক বাহিনীর জরুরি মহড়া সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। তবে কি সত্যি পরমাণু শক্তিধর এই দুই দেশ আবারও মুখোমুখি হতে চলেছে? আমরা যদি গ্রাউন্ড জিরোর দিকে নজর দেই, তবে দেখতে পাবো এক করুণ ছবি। জম্মুর পুরা সেক্টর বা পুঞ্জ এলাকায় গ্রামগুলোতে এখন শুনশান নীরবতা। যেসব বাড়িতে একসময় হাসি খুশি মানুষের আনাগোনা ছিল, সেখানে আজ কেবল কুকুরদের আর্তনাদ শোনা যাচ্ছে। যারা এখনও যেতে পারেননি, তারা সরকারি বাংকারে আশ্রয় নিয়েছেন। মাটির নিচেই অন্ধকার বাংকারে বসে শিশুরা তাদের মায়েদের জিজ্ঞাসা করছে, কবে আমরা বাড়ি ফিরব? কিন্তু মায়েদের কাছে কোনো উত্তর নেই। তাদের চোখের জল আর গুমোট বুক ফাটা দীর্ঘশ্বাসই বলে দিচ্ছে এই আতঙ্কের গভীরতা কতটা। চাষিরা তাদের মাঠের ফসল কাটতে পারছে না, দোকানপাট সব বন্ধ, যেন এক থমথমে মৃত্যুপরী হয়ে উঠেছে সীমান্ত এলাকা। একদিকে সামরিক দিক থেকে দেখলে ভারত এবং পাকিস্তান দুই দেশই এখন রণসজ্জায় সজ্জিত। ভারতের পক্ষ থেকে রাফায়েল এবং সুখোই যুদ্ধ বিমানগুলোকে তৈরি রাখা হয়েছে। সীমান্তে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং মিসাইল ডিফেন্স। অন্যদিকে পাকিস্তানও তাদের সীমান্তে অতিরিক্ত কমান্ডো মোতায়েন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আকাশপথের নজরদারি বাড়ানো হয়েছে। ড্রোনের মাধ্যমে একে অপরের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছে দুই দেশই। সমর বিশেষজ্ঞদের মতে, যদি ছোট কোনো ভুল বোঝাবুঝিও হয়, তবে তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। আর এই যুদ্ধের ভয়াবহতা কেবল দুই দেশ নয়, পুরো বিশ্বের জন্য হবে বিপর্যয়কর।
সীমান্তের বাসিন্দা 70 বছর বয়সী রাম সিং। তিনি 3 বার ঘর ছাড়া হয়েছেন গত 50 বছরে। তার মতে, নেতারা দিল্লিতে বা ইসলামাবাদে বসে সিদ্ধান্ত নেন, আর আমাদের মতো মানুষের রক্ত ঝরে এই সীমান্তে। তার এই কথাটি যেন বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র। কেবল রাম সিং নন, হাজার হাজার মানুষ আজ উদ্বাস্তু। কেউ আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ বা খোলা আকাশের নিচেই তাঁবুতে রাত কাটাচ্ছেন। গবাদি পশুদের ফেলে আসতে হয়েছে অনেককে, কারণ জীবন বাঁচানোই এখন বড় চ্যালেঞ্জ। শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, স্কুলগুলো এখন সেনা শিবিরে পরিণত হয়েছে। এই মানুষেরা কোনো রাজনীতি বোঝে না, তারা শুধু চায় শান্তিতে বেঁচে থাকতে। কিন্তু তাদের সেই চাওয়া এখন সীমান্তের গোলার শব্দে চাপা পড়ে গেছে। ভারত পাকিস্তান উত্তেজনার আঁচ পৌঁছেছে আন্তর্জাতিক মহলেও। জাতিসংঘ বারবার দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানাচ্ছে। আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো বড় দেশগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে, কারণ দক্ষিণ এশিয়ায় যদি বড় কোনো সংঘাত বা যুদ্ধ বাধে, তবে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সাপ্লাই চেইন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক মহলের এই উদ্বেগ কি পারবে সীমান্তবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে, নাকি আবারও রাজনীতির দাবার চালে সাধারণ মানুষ বলির পাঠা হবে? ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা কোনো নতুন বিষয় নয়, কিন্তু এবারের হাই অ্যালার্ট এবং গণহারে ঘর ছাড়ার ঘটনা নির্দেশ করছে যে পরিস্থিতি সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা সবাই শান্তি চাই, কোনো যুদ্ধই কারো মঙ্গল বয়ে আনে না। ধ্বংস আর মৃত্যু ছাড়া যুদ্ধের আর কোনো শেষ নেই। আমরা আশা করি দুই দেশের নীতি নির্ধারকেরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় শান্তির পথে হাঁটবেন। সীমান্তবাসীরা যেন দ্রুত তাদের নিজ বাড়িতে, তাদের সোনালী ফসলের মাঠে ফিরে যেতে পারে, এটাই আমাদের প্রার্থনা। এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন, দুই দেশের উচিত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার, নাকি এই উত্তেজনা আরও বাড়বে? আপনার মতামত নিচেই কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক কিছু ভূ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন বা সিজফায়ার ভায়োলেশন এর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যখন এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছে, তখন যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে সাধারণ মানুষের মাথার উপর। ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের তড়িঘড়ি মিটিং এবং সামরিক বাহিনীর জরুরি মহড়া সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। তবে কি সত্যি পরমাণু শক্তিধর এই দুই দেশ আবারও মুখোমুখি হতে চলেছে?